পৃথিবীর কোন জায়গায় পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আমি পাইনি, শুধু কুষ্টিয়াতে। ওখানে আপনি যেয়ে দেখবেন পুলিশ পাহারা দিচ্ছে আর বলছে গাঁজা খা, আমরা আছি। কিন্তু পৃথিবীর অন্য কোন জায়গায় বা বাংলাদেশের অন্য কোন জায়গায় আপনি গাঁজা খান, পুলিশ ধরে নিয়ে জেলে দেবে। আমি বহু গাঁজাখোরকে জেলে পেয়েছি, এত নেশা তার, এমনকি জেলের ভেতরেও গাঁজা গাছ লাগিয়েছে। সোফার একদিন এসে দেখি গরম দিচ্ছে একটা লোককে, আর জেল আর এসে অলরেডি হাতে যে লাঠি ছিল পিটিয়েছে। আমি পাশের রুমে ছিলাম, আমারে বলছে যে হুজুর দেখেন কি আশ্চর্য, এ গাঁজা খায় এই জন্য এর জেলে দিয়েছে সরকার, অথচ জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। ও বলছে আমি ওই যে কোর্টে যাই মাঝে মাঝে হাজিরা দিতে, আসার সময় পিছন ভ্যানের যে ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা থাকে না, আমারও তো ভক্তবৃন্দ আছে, আমার এই বন্ধুরা দোস্তরা এরকম টোপলা দেয় গাজার, সবগুলো তো ধরতে পারি না, দুই একটা ধরি। ওইটা নিয়ে এসে জেলে তো ঢোকায় যখন তখন একেবারে পরীক্ষা করে স্ক্যান করে ঢোকায় মেশিনে। জহব্বার নিচে দিয়ে দাঁত এইটিয়ে রেখেছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে বড় বড় বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এই বীজগুলো লাগিয়েছে। বলছে দেখেন 2 মাসে কত বড় বড় হয়ে গেছে। জেলার সোফার তো হিন্দু ছিল, সুব্রত বালা, বলছে হুজুর বলেন এরে তো স্বর্গে দেওয়া দরকার, এরে জেলে দিয়ে হবে না, এরে স্বর্গে দেওয়া লাগবে। ও বগুড়া বাসী, আমি কি বলতে চাই এখান থেকে বলেন, কোরআন নেই লালনের মাজারে, কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাপ দাদাদের নিয়ম। এই জন্য মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়। এই বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর থেকে মানুষ যাচ্ছে, বউ ছেলে মেয়ে বেটার বউ নিয়ে চলে যাচ্ছে। কি মনে করে যায় যেখানে আল্লাহর ওলি লালন শাহ আছে, ভালো মানুষ। সে লোকটা কি ছিল ওটা আমি বলতে চাই না, কিন্তু ওখানে এখন যা হচ্ছে কোরআনের সাথে মিল আছে। বলেন বলেন, কোরআন নেই আপনি গেলেন কেন ভালো হওয়ার নিয়তেও? এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে। আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খায়। এরকম মানুষ নেই? আমি একটা উদাহরণে শেষ করে দিয়েছি, যেখানে কোরআন নেই ওই রকম দরবারে, ওই রকম মাজারে যাওয়া যাবে। আমি আরেকটু বাড়াবো। হ্যাঁ, বাংলাদেশে 73টা এখন দল, প্রায় 49টা প্রায় নিবন্ধিত দল। আর একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনে হয় পাবে না। এই যে আম তারেক আছে না, আম তারেক, আম জীবনেও পাবে না। ও যদি কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে, অনশন করে, ও অনশনই শেষ, কারণ তো লোক নেই। আপনাকে যদি নিবন্ধন দিতে হয়, যেগুলো দেখাতে হয় সেগুলো কই? ও শুধু সভাপতি আর ওর বউ সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। আমি ছেলের ভেতরে একজনকে পেয়েছিলাম, আব্দুল মতিন, প্রায় 17 বছর ছেলে, হচ্ছে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারা একদিন বললাম যে ভাই আপনার কি মামলা, আপনি কি করেন? আমারে বলছে হুজুর আমি আল্লাহ দলের সভাপতি। সেক্রেটারিকে বলছে আমার ছেলে, ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এই আম তারেক হচ্ছে সভাপতি, ওর বউ, ওদের কেউ নেই। এইরকম 73টা দল আমি পেলাম এই দেশে, শুধু 36টা দল আলেমদের ভেতরে। হোক, অসুবিধা নেই, 136টা হোক, তাও অসুবিধা নেই, কিন্তু সবার টার্গেট যদি এক থাকে। এই কথা বলে না কেন? আমি যদি শাকিল ভাইকে বলি যে 20 কত হলে হয়? 20। উনি যদি বলে 10 আর 10 20 হয়, হয়নি? এ মাওলানারে যদি বলি 20 কত হয়, উনি বলছে 8 আর 12, হয়নি? জাফরি সাহেবকে যদি বলি 20 কত হয়, উনি বলছে 15 আর 5, হয়নি? 3 জনেরটা ঠিক আছে, কারণ টার্গেট কি? আরো জোরে বলেন। 46টা ইসলামী দল এই দেশে,
তাদের টার্গেট যদি থাকে আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন যার, বিধান চলবে তার। 36টা না 136টা হলে অসুবিধা নেই। কিন্তু যারা এইটা চান না যে জমিন যার, বিধান তার, তাদের সাথে সমস্যা আছে। কি কথা বলেন না কেন? আপনি কে যে আমি ঘৃণা করি এই কারণে, বিধান যার, আইন চলবে তার, আইন মানে সৃষ্টি যার, আইন চলবে তার, এইটা আপনি মানেন না। আপনি ঘোষণায় দিয়ে দিয়েছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি তো বলতে পারতেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে আমি কিছু বলতাম না। আপনি আমরা বললেন কেন বলেন? আপনি আমরা বলেই তো ঝামেলা বাঁধিয়েছেন। এ কারণে আপনার মুখ থেকে মাঝে মাঝে এমন এমন কথা বের হয়, এই যে বাউল নামে কিছু ফাউল যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, নাচতে বলেছে। তো এই মানুষগুলোকে জবাই করার দরকার না শয়তানগুলো? আপনি যদি আমারে গালি দিতেন আমি কিছু বলতাম না। আপনি গালি দিচ্ছেন সরাসরি আল্লাহকে, কোরআনের অর্থ বিকৃত করে ফেলছেন। তা আপনাকে আমি ছেড়ে দেবো কি করে? কোন মুসলমান নাম নিয়ে যদি কেউ জেনে শুনে তাদের ভুল ধরে, তাদের বিপক্ষে থাকে, এটা মেনে নেওয়া সম্ভব। এই জন্য আমি আপনাকে ঘৃণা করি একটা কারণে, আপনি সেই বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তখন আর আপনার পক্ষে কথা বলা আমার দ্বারা সম্ভব না। আমার ভাইরা, আমি আজকে এখান থেকে যে শিক্ষাটা দিতে চাচ্ছি, কোরআন যেই দলে নেই, যেই দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম নীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। এটা শুধু সামিয়ানা পর্যন্ত শেষ? সামিয়ানা মনে হচ্ছে আরো বাইরেও আছে। তাহলে ওর বাইরে আরো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। যারা অন্তত সামিয়ানার নিচেও আছেন, তারাও যেহেতু বললেন যে আমরা নেই, আপনি এই কথাটা যদি ঠিক রাখতে না পারেন, আপনি নিজের কথাই মুনাফিক। মনে থাকবে না? আমি এই বগুড়ার বহু থানায় এসেছি। আমার মনে হয় হাদিসের ব্যাখ্যাটা বহু জায়গায় আমি করে বলেছিলাম যে একটু হাত তোলেন তো, কোরআন নেই যেখানে সেখানে থাকবেন না। যেভাবে মানুষ হাত তুলেছে, এই বগুড়াতে কোরআনের বাইরের লোক থাকা সম্ভব না। এখানে একটু হাত তোলেন তো, কোরআন যেখানে নেই সেখানে যাবেন না। না, সবাই হাত তুলছে না, ভয় পাচ্ছে। তোলেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে ভাই, অনেকগুলো মানুষ হাত তোলেনি আমি দেখলাম, কারণ ওদের ভয় যদি কথা ঠিক রাখতে না পারে। বলো জাহান্নামে যাবো, তারপরও আমি হাত তুলবো না। ঠিক আছে, যান, আপনি জাহান্নামে যান, দরকার হয় আপনার আমি ধাক্কা দিয়ে আর তুই আসবো। আপনাকে আমি বাঁচাতে চাই। আমার কোন লাভ আছে বলেন তো? এই হাদিসের এই যে শক্ত কথাগুলো বলা, আমার কোন লাভ আছে বলেন? আমি পড়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন অলরেডি। কোরআন যেখানে নেই সেখানে ভালো হওয়ার নিয়তেও থাকা যাবে না। কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আল্লাহ পাক এখানে আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। বলেন বলেন। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় আর যাওয়া যাবে না, সিদ্ধান্ত আপনি আজকে নিয়ে ফেলেছেন। আশা করছি এর উপর টিকে থাকবেন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াতে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের দিন মহান আল্লাহ 12 প্রকার মানুষের দিকে তাকাবেও না, কথাও বলবে না। কত বড় কঠিন কথা বলেন তো! আল্লাহ কিয়ামতের দিন সর্বে সর্বা, তিনি সবার উপরে। উনি বলেন আমি তোর দিকে তাকাবো না, কথাও বলবো না, এমনকি তোকে পবিত্রও করব না। এ পর্যন্ত যদি আল্লাহ শেষ করে দিতেন, তাও তো একটা কথা ছিল। শেষের কথাটা মারাত্মক। আল্লাহ বলেন আমি 1 নম্বরে কথা বলবো না,
2 নম্বরে তাকাবো না, 3 নম্বরে পবিত্র করব না, 4 নম্বরে তার জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না। একজন মানুষ মারা গেলে তার সন্তান যারা আছে তারা কিছু না কিছু ভাগ অংশ, কথা বলেন না কেন? কিয়ামতের দিন আল্লাহ বলেন তার কোনো অংশই থাকবে না। এরকম 12 প্রকার নাম পেয়েছি আয়াতে। তাফসিরের ভাষা দিয়ে আজকে আপনাদেরকে আমি একটা একটা করে বলবো। আমিও যদি ওই 12 শ্রেণীর ভেতরে পড়ে যাই, আজকেই তওবা করে বাড়ি যাব। কে কথা বলেন না কেন? তাহলে কত বড় কঠিন মারাত্মক কথা। আল্লাহ 1 নম্বরে বলেন কিয়ামতে তার কোনো অংশ থাকবে না আমার কাছে। 2 নম্বরে আমি কথা বলবো না কিয়ামতের দিন তার সাথে। 3 নম্বরে আমি তার দিকে তাকাবো না। 4 নম্বরে তাকে পবিত্র করব না। তার মানে সে জাহান্নামে যাবে। শেষের কথাটা এত মারাত্মক কথা, আলেমরা বুঝবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। এখানে যদি তার জন্য দিত আমি তাও আয়াতটা বলতাম না, হুম দিয়েছেন। এটা বহুবচন জমির। এই 12টা গুণ যার যার ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে তারই মুসিবত আছে কপালে। এবার আপনি মিলাবেন, একটা একটা করে বলবো। আপনার জীবনে যদি থাকে এখনই আপনি তওবা করা আরম্ভ করবেন। মানবেন তো নাকি বলেন? না মানলে আমি বলবো না। 1 নম্বরে এই দুনিয়ায় আল্লাহ পাক বলেন, আমি আগে আয়াতটা শেষ করি। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, নিশ্চয় যারা ইয়াশতারুনা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইয়াশতারুনা শব্দের শাব্দিক অর্থ বিক্রয় করা। ওই যে কোরআনে একটা আয়াত সূরা তাওবায় বহু মানুষ মুখস্থ করেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুখস্থ করেননি? নিশ্চয় যারা বিক্রয় করে দিয়েছে আল্লাহর কাছে তাদের জান আর মাল, মহান আল্লাহর বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে ইশতারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্রয় করা, বিক্রয় করা। আল্লাহ পাক বলেন যারা বিক্রয় করে দিয়েছে বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে, ওয়া ঈমানিহিম, এবং তাদের শপথ সমূহকে, সামানান কলিলা, অল্প কিছু মূল্যের বিনিময়ে। তাহলে আয়াত থেকে কিছু জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আল্লাহর সাথে কিছু অঙ্গীকার, ওয়াদা আছে, এবং কিছু শপথ বাক্য আল্লাহ পাঠ করিয়েছেন আমাদের। এই শপথ সমূহ আল্লাহর সাথে যেগুলো আছে এবং অঙ্গীকার আছে, এগুলো কোরআনে কারিম থেকে আমরা একটা একটা করে ডেলিভারি দেব, আর দেখব যে আমার সাথে আল্লাহর ওয়াদা পূরণ হচ্ছে কিনা। আল্লাহ বলেন আমার এই ওয়াদা এবং এই শপথ যারা ভঙ্গ করে ফেলেছে, এগুলো যারা নিজেদের জীবনের সাথে মিলাতে পারে নাই, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধি পেয়ে আমার অঙ্গীকার, আমার ওয়াদা যারা ভুলে গেল, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম উলাইকা। এখানে যারা আলেম আছে তারা হয়তো শব্দটা বোঝে, উলাইকা ইসমে ইশারা। আল্লাহ যেন বগুড়ার কিচক, এই খামটা নাকি যেন, এই খামটা ময়দানে যারা বসে আছে ঈদগায়, তাদের দিকে যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই খামটার মানুষগুলো। যে আগে যে কথাগুলো শুনলেন, আল্লাহর সাথে অঙ্গীকার, ওয়াদা এবং শপথ যারা ঠিক রাখতে পারে না, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা বিক্রি হয়ে যায়, আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য আমার ঘোষণা, লা খলাকা লাহুম ফিল আখিরাহ, তাদের আখেরাতে কোনো অংশ বাকি নেই। মরে গেলে তাদের জন্য কোনো অংশ আখেরাতে থাকবে না, তারা একেবারে নিঃস্ব। আপনি এবার নিজের দিকে এই বাংলাদেশটার সাথে মিলান।
এই দেশে বাবা মারা যাওয়ার পরে যে লোকটার জমি জায়গা টাকা পয়সা একেবারে বাবার পক্ষ থেকে কিচ্ছু না পায়, এমনকি পোশাক আশাকও পায়নি, সব বিক্রি করে তার বাবা মরে গেছে, ও একেবারে নিঃস্ব, কোনো অংশ পায়নি, ওর মতো হতভাগা অসহায় মানুষ বাংলাদেশে আছে। কিয়ামতের দিন ও লোকটা ঠিক এইভাবে দাঁড়াবে, উলাইকা লা খলাক লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো অংশ আল্লাহ বাকি রাখবে না, এমনকি তার পুরা শরীরটা থাকবে উলঙ্গ। যদিও আমরা সবাই উলঙ্গ থাকবো, কিয়ামতের দিন কোন মানুষের শরীরে এক চিলটি পরিমাণে পোশাক থাকবে না, সবাই থাকবে আল্লাহর সামনে দাঁড়িয়ে উলঙ্গ। হযরতে আয়েশা বলেছিলেন, হে রাসূল, কিয়ামতে আমিও উলঙ্গ থাকবো, এ কেমন কথা? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতে আল্লাহ অবস্থাটা এত কঠিন ভয়ঙ্কর বানাবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। কিয়ামতের ওই সালসালা অবস্থা দেখে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা হতে পারে একটু নিজের মনের কাছে প্রশ্ন করে ভাবেন তো। একটা যুবক মানুষ সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে বৃদ্ধ হয়ে যাবে। এটা আমি বুঝি এখন, এই যে আয় দিয়ে বানায় কিছু। আপনি সেই 5 বছর বয়সে কেমন ছিলেন, 15 বছর বয়সে কেমন হবেন, 30 বছর বয়সে কেমন হবেন দেখতে, 50 বছর বয়সে কেমন হবেন, 80 বছর বয়সে কেমন হবেন দেখতে, এটা কিন্তু এরা একটা আন্দাজে করে মানিয়ে দেখায়। যারা মোবাইলের সাথে সম্পৃক্ত আপনারা দেখেছেন, আমি এইটার সাথে আয়াতে সূরা মুজাম্মিলটা মিলিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ একেবারে সঙ্গে সঙ্গে যুবক মানুষ এভাবে বৃদ্ধ বানিয়ে ফেলবে। এরকটার তো বৃদ্ধ হতে কমপক্ষে সে 1 থেকে 80 বছর বয়স পর্যন্ত লেগেছে। জন্মায়ের পরে তো তার চুল দাড়ি সাদা সব হয়নি। এই চুল দাড়ি গোপ সাদা হতে কমপক্ষে 50, 60, 70, 80 বছর সময় লাগে। আল্লাহ বলেন, এমন কঠিন অবস্থা বানাবো, ওর একটা কিছু সাদা থাকবে, কালো থাকবে না, সবগুলো একেবারে বৃদ্ধ মানুষের মতো হয়ে যাবে। এ কঠিন পরিস্থিতিতে লোকটা কথা বলার জন্য আকুতি করবে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তার সাথে কথাও বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, তার দিকে আমি কিয়ামতে তাকাবো না। ইয়ানজুরু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, ওর দিকে আমি এখন তাকাচ্ছি না, কিয়ামতে তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এমনকি তাকে পবিত্র করছি না, করব না। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা আয়াতের তাফসীরের দিকে যাই। কথা বুঝতেছেন তো? আমার মনে হয় এত সহজ বাংলা বলার পরেও যদি কেউ না বোঝে, ওরে কোরআন হাদিস দিয়ে হবে না, ওরে ঝড়ি কোদাল দিয়ে বোঝানো লাগবে। এত সহজ বাংলা ভাষা আমার মনে হয় একেবারে পানির মতো বুঝতেছে। এই যে ভাই, যুবক মানুষ চলে যাচ্ছে, কে গো? এই ছেলে কার? বিয়ে করা ছেলে না অবিবাহিত? এই যে আর একজন, ও মনে হয় বাপ বেটা একসাথে চলে যাচ্ছে। যাক, আপনি এত কষ্ট করে শুনতে আসলেন, এই 12টা না শুনে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। একজন, ঠিক আছে, আপনারা 2 জন চলে যান। পাগল আপনি? তাহলে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 12 প্রকার মানুষের নাম দিলেন আয়াতের ভেতরে, যে এরা কিয়ামতের দিন কোনো অংশ আমার কাছে পাবে না, আমি আল্লাহ কথা বলবো না, তাকাবো না, পবিত্র করব না, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য রেডি করে রাখলাম। আযাবুন আলিমের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি প্রথম শুরু হবে তার চামড়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা সূরা নেসার ভেতরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম
বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসার ভেতরে আছে 57 নম্বর আয়াত, এটা 56 নম্বর আয়াতের শেষের দিকে আছে কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। প্রথম নাম্বারে শাস্তি আযাবুন আলিমের এটা দিয়ে শুরু হবে যে তাদের চামড়া সব খসে যাবে। পুরা চামড়া শরীর থেকে খসে আবার নতুন চামড়া লাগাবো, আবার পুড়ে শেষ, আবার লাগাবো, আবার শেষ হবে, আবার লাগাবো। সাহাবী বললেন, হে রাসূল এভাবে করার দরকার কি? নবীজি বললেন, আল্লাহ এটা শাস্তির তীব্রতা বৃদ্ধি করার জন্য তৈরি করবেন। পুরা চামড়াটা খসিয়ে যদি আবার নতুন চামড়া গজাতে হয় সঙ্গে সঙ্গে গজাবে না, দেরি হবে। আরে দেরির ভেতরে যে যন্ত্রণা এটা দুনিয়ায় বোঝানো সম্ভব না। দ্বিতীয় নম্বরে পেয়েছি আল্লাহ পাক বলেন এই মানুষের যে বুক, এই বুকটা প্রথমে ছিদ্র করা হবে, বাম হাতটা এই বুকের ভেতর দিয়ে ঢোকানো হবে, পেছন দিকে বের করা হবে। পেছনে হাত যখন বের হয়ে যাবে বুক দিয়ে ঢুকিয়ে হাতের উপরে একটা বই, কিতাব, আমলনামা যাই বলেন দেওয়া হবে। এটা দিয়ে সামনে থেকে ফেরেশতারা টান দেবে, ভেতরে যত কিছু আছে হাড়গোড় সব ভাঙতে ভাঙতে বের হয়ে আসবে। এটা বলতেই যদি এমন লাগে, এটা যদি কারোর সাথে করা হয় বলেন তো কেমন লাগতে পারে? রিমান্ডে যেহেতু আমি ছিলাম 3 বছর, আয়না ঘরের ভেতরেও আমি ছিলাম, মিনিটায় ছোটটায়, আমি দেখেছি রিমান্ডে ওরা যে কষ্ট দেয় শুধু শুনতাম এতদিন, অথচ আমার নিজের ওপরে গেছে। আমার আগে এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি, আমারে বলছে, হামজা ভাই এত কষ্ট আমারে দিয়েছে, আমার হাতের পায়ের নখ সব তুলে ফেলেছে। আমি ওনার কাছে বর্ণনা শুনছিলাম, আমাকে বলছে বর্ণনা শোনা লাগবে না, এবার আপনাকে নিয়ে যাবে, আপনি রেডি হন। তার মানে আমারও দৃশ্য ওই হবে, আমার নখ একটাও থাকবে না, চামড়া গুলো তারা টান দেয় প্লাস দিয়ে। আমার বলছে প্রথমে আমার নিয়েছিল কিন্তু আমার বসায়নি, আমারে দেখিয়েছে যে মেশিন দিয়ে তারা নখ তোলে, ওটা আমি দেখেছি কিন্তু আমার তোলেনি, কিন্তু ওই ভাইরে পুরা তুলে ফেলিছে। এরকম একটা চেয়ারে নাকি বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল্ট লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগায়, মাথার উপরে কালো কাপড় দিয়ে দেয়, প্লাস আছে একটা মুখ হয় প্লাসের, ওদের প্লাস এমন সিস্টেমে বানানো, ওরা নিজেরা বানিয়ে নিয়েছে 5টা মুখ, হাতের সাথে আবার সেট করা। আপনার শুধু এই জায়গায় ধরবে, খাপের খাপ মিলে যাবে, একটা টিপ দেবে, একবারে নখ উঠে চলে আসবে। এতটুকুর পরে যদি ছেড়ে দেই না, ওই যে বাস্তা সেলাই করে যে ভমর আছে না, ওইটা ঢোকাবে, যতটুকু ঢোকানো যায়, এরপরে লবণ ছিটিয়ে দেয়। ওই লোকটা এসে যে চিল্লাচ্ছিল, আমি প্রথমে ওরে গরম দিয়েছি, কি ঝামেলা, এমনিতেই মাটির নিচে ঘর আর আপনি চিল্লান। তখন আমারে বলছিল আপনাকে নিয়ে যাবে, আপনিও চিল্লাবেন। তখন বুঝছিলাম যে যন্ত্রণা কারে বলে। ওর হাত নখ তুলে ভমর ঢুকিয়েছে, ভমর মানে সুচ, মোটা সুচ, এরপরে লবণ দেওয়া। আমার শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। যেভাবে করা যায় ওইভাবে করেছে। আমার টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে। কি করেছিলাম? এমনি হাসিনার উপরে রাগ হয়, এমনি ওরে বলছি দাদারে মুসলমান বানিয়ে বিয়ে করেন, এমনি বলছি না, মনের দুঃখ নিয়ে বলছি। আমি তো নিজে একজন ভিকটিম, আমি জানি যে কি হয়ে গেছে এই শরীরটার উপর দিয়ে। আমি যে অসুস্থ এই কারণে 3 বছর একাধারে যে ধকল গেছে, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। জীবনে কষ্ট কারে বলে আমি তো টের পাইনি, কারণ আমি এক বাবার এক ছেলে। বাবার যে সম্পদ আছে, দাদার যে সম্পদ আছে,
আমার গোষ্ঠী তো সব চেয়ারম্যান ছিল, সম্পদ তারা কামাই করেছে, বৈধ হোক আর অবৈধ হোক। চেয়ারম্যান ছিল আবার আওয়ামী লীগের। এই কারণে চাচা ছিল, দাদা ছিল, সবই চেয়ারম্যান, দাদার বাবা ছিল মেম্বার। এসব মিলে আমি দেখেছি তারা সম্পদের মালিক হয়েছিল। আর ওই লাইনে থাকলে তো মালিক এভাবেই হয়। আপনাদেরকে বাংলা বলা লাগবে? সেই হিসাবে আমি এক বাপের এক ছেলে। আমার বাবারা 4 ভাই, আমার দাদারা 5 ভাই, তার বাবারা 3 ভাই। এই যে বংশ পরস্পরায়, আমাদের বংশটা সর্দার বংশ, অনেক ধনী এলাকায়, জমি জায়গা বহু মাঠে তাদের ছিল। জীবনে অভাব কি আমি অন্তত দেখিনি। কারণ যা চাওয়ার আগে আমার বাবা, আমার চাচা, আমার দাদা দিয়ে আসতো। অথচ সেই মানুষটা 3 বছর খেয়ে না খেয়ে পার করেছে। জেলের ভেতরে আমার খেতেও দিত না ভালো। একটা বাটির ভেতরে 3-4 রকমের জিনিসপত্র দিয়ে এক বাটিতে বলতো খান, খেলে খান, না খেলে না খান। সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা ও খাতা, খেলে আর পেটের ভেতরে সমস্যা হয়। আমার সাথে একজন মাওলানা ছিল, মুফতি ফখরুল, ওই নোয়াখালী বাড়ি, হাতিয়া। আমারে বলছিল, ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তা আমারে যে পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার খাসা আছে ওর সাথে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকতাম। 24 ঘন্টার ভেতর মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 1.5-2 মিনিটে কাজ করা যায়। আর তারপরও টয়লেটের যে সিস্টেম, ওই অফিসারের সামনে ওর কোনো দরজা নেই, 1-1.5 হাত মতো দেওয়াল দেওয়া, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না। আবার সামনে যে দরজা ওই 1.5 হাত। একটা যুবক মানুষ, অফিসার গুলো বসে আছে, বলেন তো এখানে কি টয়লেটই করা যায়? রিমান্ডে এই অবস্থা তৈরি করা আছে। আপনার বিশ্বাস না হলে মেন্টো রোডে যান, ওখানে যে মিনি আয়না ঘর মাটির নিচে ছিল এখন ভেঙে ফেলছে। ওই জায়গাগুলোতে সব ছোট ছোট ঘর বানানো, আর ওই ঘরের ভেতরে টয়লেট। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা মানুষ থাকতে পারে। আমি চিন্তা করছিলাম এই আয়াতগুলো মিলিয়ে, রিমান্ডে অত্যাচার গুলো করার পরে মানুষ চিল্লা পাল্লা করে, কিয়ামতের দিন আল্লাহ অটোমেটিক ভাবে এদেরকে চিল্লা পাল্লা করাবে। শুধু চামড়া, নখ, মাথার চামড়া, চুল তুলে দিয়ে সেকেন্ডে সেকেন্ডে পাল্টাবে, আবার জন্মাবে, আবার পাল্টাবে, আবার জন্মাবে। 3টা বছরে ছেলে বহু মানুষকে দেখেছি, তাদের নখ উঠে গেছে, আবার নতুন নখ জন্মিয়েছে, আবার উঠে গেছে, আবার জন্মিয়েছে। শফিকুল ইসলাম মাসুদ শিবিরের নাম শোনেননি? এই ছেলেটার এই যে নখগুলো সব তুলে ফেলেছিল। আপনাদের এই যে পাশে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগে দেলাওয়ার হোসেন বলে একজন শিবিরের নেতা ছিল। ওনারে যে রিমান্ডে নিয়েছিল যে অফিসার আসাদুজ্জামান, আমারে ওই লোকটা নিয়েছিল। ওটা মানুষ নামে জানোয়ার, বাড়ি আবার গোপালগঞ্জে। ফুটবলের মতো লাত্তি দিয়েছে। ফুটবল যেভাবে মানুষ পিটায় ওইভাবে পিটাতো। মানে পিটাতে পিটাতে হাঁফিয়ে না গেলে নাকি তার এশকো আসে না। মানে মারতে মারতে হাঁফিয়ে যাবে, এরপরে বলবে যে মার শুরু হইল। সারা রাত ধরে পিটায়, কারণ আওয়াজ তো আর বাইরে আসবে না, ওই পর্যন্ত শেষ। মাটির নিচে ঘর, যত চিল্লান মাথার উপরে আওয়াজ যাবে না। এই কঠিন যন্ত্রণাদায়ক অবস্থাগুলো পার করেছিলাম। আল্লাহ বলেন কিয়ামতের দিন এইটা দিয়ে শুরু হবে। প্রথম নাম্বারে চামড়া তোলা দিয়ে শুরু। প্রথমে যদি এটা হয়, দ্বিতীয় নম্বরে বুক ছিদ্র করে বাম হাত ঢুকিয়ে আবার টান দিয়ে বের করা হবে। দ্বিতীয় যে হালটার কথা বললাম, এটা প্রথমটা চাইতে আরো মারাত্মক। প্রথমে তো চামড়া তুলবে, দ্বিতীয়টা বুকের ভেতরে হাত দিয়ে বের করবে, তৃতীয়টা আরো কঠিন। এই যে জহব্বা দেখা যায়,
এটা প্রায় 50 মাইলের কথা আছে তাফসিরে। এত বড় বিশাল এলাকা জুড়ে আবার জহব্বা বের হয়ে যাবে, এর উপর দিয়ে আল্লাহর সৃষ্টি হাঁটতে থাকবে। এর নাম আযাবুন আলীম। আর আছে ব্যাখ্যাগুলো আমি নাই গেলাম। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম এখান থেকে আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। এই কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে এই 12 প্রকার মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 নম্বরে এই দুনিয়াতে যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর এই শাস্তিগুলো বরাদ্দ। এই এলাকায় তো আর এটা নেই, এটা বলার দরকার নেই। একজন সাহাবী এসে বলছে, হে রাসূল, আমার বাবা একটু লোভী। কি লোভ করে? বলে খালি টাকা চাই। কত টাকা আমি তারে দেব বলেন তো? আল্লাহর নবী বললেন, কেমন টাকা তোমার কাছে চাই? কেমন দিরহাম চাই? লোকটা বলে, আজকে 10 দিরহাম, কালকে 20 দিরহাম, খালি চাইতেই থাকে। আমি বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তোমার সম্পদ, তুমি তো 10 দিরহাম 20 দিরহাম হিসাব করে দাও, তুমি সহ যত সম্পদ আছে সব তোমার বাবার। ও যা চাবে তাই দিবা। তোমার জন্য এই লোকটা বুড়ো হয়ে গেছে। কি কথা বলছে না? তোমার জন্য এই লোকটা বুড়ো হয়ে গেছে, তার যৌবন হারিয়েছে। তোমার জন্ম দিতে গিয়ে মানুষ করার জন্য তার এই চেহারা পর্যন্ত কালো হয়ে গেছে। এই বগুড়ার মাঠে খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে। আর সে আজ 10 টাকা 50 টাকা 500 টাকা চায়, তোমার রাগ হয়? তুমি এত ছোটবেলায় কত কিছু চেয়েছো, লোকটা একদিনও রাগ করে নাই। বগুড়াবাসী, আমি সহ এই ওয়াজটা সবার জন্য দরকার। আমরা আর যাই করি, অন্তত মা বাবার যেন অবাধ্য হয়ে না যায়। পৃথিবীর সব গুনার শাস্তি হয়তো আল্লাহ মরণের পরে দিতে পারে, কিন্তু 2টা গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে। 1 নম্বরে যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য হয়ে যাবে, মাস্ট বি দুনিয়াতে আল্লাহ তাদের শাস্তি দেবে। 2 নম্বরে যারা মানুষের উপরে জুলুম করবে, এই যে হাসিনা, টের পাচ্ছে না? এই 2টা গুনার শাস্তি আল্লাহর মরণের পরে পর্যন্ত রাখে না, দুনিয়ায় দিয়ে দেয়। এই জন্য আমরা আশা করব এখান থেকে যারা অন্তত তাফসিরে এসেছি, আর যাই হয়ে যাক, মা বাবার সাথে আমাদের আচরণ যেন খারাপ না হয়। এদের অবাধ্য হয়ে গেলে আপনার কপাল শেষ। আর আমি একজন সন্তান, আমি কসম দিয়ে বলতে পারি, আল্লাহর এখানে যত সন্তান আমার বসে আছে, আমি এ রাস্তায় এসেছি কারো প্রলোভনে পড়ি না, বুঝে শুনে এসেছি। আমি দেখতে পাচ্ছি ভাই, এই যে নম্বরটা বললাম, আজ যারা কোরআনের আয়াত জানার পরে দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে হাদিয়া তওফা পান, নজর নিয়াজ পান, বেতন পান, আল্লাহ বলেন এগুলো বেতন না, জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওদের সাথে আমার কোনো কথা নেই, কথা আমি বলবো না। কিয়ামতের দিন ওদের পবিত্রও করব না, ওদের জন্য আযাব রেডি করে রাখলাম। 10 নম্বরে পেয়েছি যারা যে কোনো বিষয়ে যারা অহংকার করে। আজ বাংলাদেশে বহু দল এই অহংকারের কারণে পতন হয়েছে। কিছু মানুষের তো মুখের বলি, আমরা বড় দল, আমরা বড় দল, বড় দল বড় দল বলে কি হয়েছে? ঢাকায় শেষ, জাহাঙ্গীরনগরে শেষ, রাজশাহীতে শেষ, চট্টগ্রামে শেষ। এত বড় দল বলে আপনি কি করেন? অহংকার বাদ দেন, এটাই আপনাকে ডোবাবে। যে কোনো বিষয়ে অহংকার আসলেই মনে করবেন আপনার দিকে আল্লাহ আর তাকাবে না। 11 নম্বরে পেয়েছে যারা রুকু সেজদায় তাড়াহুড়া করে নামাজে, যে নামাজ পড়লে জান্নাতে যাবেন না, নামাজে যে ধীর স্থিরতা তৈরি করা লাগবে, সময় নিয়ে ইখলাসের সাথে ধীর স্থির ভাবে খুশু নিয়ে পড়া লাগবে। আপনার সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। অনেকে মনে করে আমি সেজদা না দিলে মনে হয় আল্লাহর ক্ষমতা থাকবে না, এরকম নাকি? আপনি সেজদা দিচ্ছেন আপনার লাভের জন্য। এই জন্য নামাজ যদি পড়েই থাকেন, যদি পড়তে ইচ্ছা হয়, ধীর স্থির ভাবে পড়বেন। 12 নম্বরে আল্লাহ তাদের দিকে তাকাবে না যারা মিথ্যাবাদী শাসক। এ দেশে নেই। শাসক মানে শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী না, এই ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমনকি পরিবারের যে কর্তা, সেও একজন শাসক। মিথ্যাবাদী শাসক যারা, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো অংশ পাবে না।
এই 12 প্রকার যে মানুষের নাম বললাম, প্রত্যেক প্রকার থেকে আল্লাহ যেন অন্তত আমাদেরকে বাঁচান। কোনো প্রকারে আমরা থাকতে চাই না। থাকতে চান? আমি জেলখানায় থাকাকালীন একটা বই লিখেছিলাম, আর জেলের বাইরে এসে এগুলো লিখেছি। এই যে পারিবারিক জীবনে আমাদের যে গন্ডগোল স্বামী স্ত্রীর, এটা আপনার বউকে পড়াবেন আর মেয়েকে বিয়ে দেওয়ার আগে বা পরে বলবেন এটা পড়ো। তার পক্ষ থেকে এটা রেকর্ড হচ্ছে, তো বলছি তামাম পৃথিবীর মানুষকে আমি শুনিয়ে দিতে পারি, কোন সন্তান তার মা বাবার অবাধ্য হতে চায় না, অবাধ্য হয়ে যায় বাধ্য হয়ে তার বউর জন্য। বগুড়ায় হয়তো এরকম বউ নেই, জন্য টের পাচ্ছেন না। সম্মানিতা মা বোনেরা, মেয়েরা এসেছে, মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। আপনার স্বামীকে যদি আপনি চান যে তার হায়াত আরো বেশি দিন বেঁচে থাক, সে বেড়ে আরো বেশি দিন দুনিয়াতে হায়াত পাক, তার সন্তান, তার সম্পদ, তার মান সম্মান আরো বেড়ে যাক, আপনি বারবার স্ত্রী হিসাবে তাকিদ দেবেন, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো নষ্ট করো না। একজন মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার, তার ভাই বোনের, তার ফুফুর, তার চাচির কি চাচার, এর চাইতে রক্তের সম্পর্ক বেশি আছে দুনিয়ায় কারো? আশা করবো আপনি সব সময় তাকে তাকিদ দেবেন যে যা করো আমাদের যা হয়ে যায় যাক, অন্তত এরা জয় কয়দিন বেশি আছে এদের হক গুলো পরিপূর্ণ আদায় করো, যদিও তারা হক আদায় না করে। আমার মনে হয় বউগুলো যদি এই সেন্স তৈরি করতে পারতো, বাংলাদেশে কোনো সন্তান তার মা বাবাকে আলাদা করে দিত না। আলাদা হওয়ার সিস্টেম বগুড়ায় আছে না? বলেন বলেন। মেয়েরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি, নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। আপনার স্বামী যারা আছে, আশা করছি আপনার স্বামীর মন যদি পেতে চান, আমি একজন স্বামী দায়িত্ব নিয়ে বলছি, মন যদি সত্যিই কেউ স্বামীর পেতে চায়, তার উচিত হচ্ছে স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কারণ সন্তান হিসাবে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তাকে যে তার মার বাবার সাথে জড়িয়ে থাকে। আপনি তো তার মা বাবার সাথে জড়িয়ে থাকতে পারেন না, খালি বারবার তার কানের কাছে বলেন ও বড় বুড়িকে আলাদা করে দাও, অথবা অন্য ভাইয়ের ভাগে দিয়ে দাও। কথা বলছেন কেন? একটা মা একটা বাবা 8টা 10টা 15 20টা সন্তান এই পেটে নিয়ে দুনিয়াতে বহন করে মানুষ করে, কিন্তু এই মাকে এই 20টা সন্তান মিলেও চালাতে পারে না, তখন 7 দিন ভাগ করে নেয়। এটা কত বড় আশ্চর্যের বিষয় বলেন তো। আপনাদের 20 জনকে মহিলা পেটে রেখেছিল, তার কোনো অসুবিধা হয়নি, অথচ একটা বুড়ি মানুষকে 20 ভাই মিলেও রাখতে পারেন না। তখন বোনের বাড়ি পাঠায়, আবার 7 দিন পরে হয়ে গেলে আর এক ভাইকে খবর দেয় 7 দিন কিন্তু হয়ে গেছে। আপনি মানুষ। চাচার কে ওয়াজ গায়ে লেগে গেল নাকি? হ্যাঁ, আমি কি এটা বেশি বলে ফেললাম নাকি? 100 ভাগ এরকম মানুষ বগুড়ায় আছে, আমি খোঁজ নিয়েই বলছি। কারা আছেন হাত তোলেন তো দেখি, কেরম আছে আছে বলছেন কই? না, এখানে মনে হয় এই ওয়াজটা ঠিক হইল না, থাক, এই ওয়াজ আমার দরকার নেই, পরের ওয়াজে যায়। দ্বিতীয় নম্বরের, পরিবারের অশ্লীলতা দেখে যারা চুপ থাকে, আজ বাংলাদেশের সবচাইতে বেশি এইটা। বুজুর্গ মনে হয় দেখতে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে 6 ওয়াক্ত, অথচ নিজের যুবতী মেয়ে বেটার বউ অশ্লীলতা কাজ করে বেড়াচ্ছে, কিছুই বলে না, চুপ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, এক একজন মেয়ে লোক যদি জাহান্নামে যায়, এটা নবীজির কথা, 4 জন কমপক্ষে পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাবে তার বাবাকে, এরপরে তার বড় ভাইকে, এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে যদি থাকে।
একটা মহিলা বেপরদা হওয়ার কারণে যদি 4 জন পুরুষ মানুষ সাথে নিয়ে যায়, কি করবেন নামাজ পড়ে? অন্তত এখানে থেকেই ব্যারিকেড দেওয়া দরকার। আমার আন্ডারে যদি থাকে, আমি ভাই হিসাবে আমার বোনটাকে, স্বামী হিসাবে আমার স্ত্রীকে, সন্তান হিসাবে আমার মাকে, এবং বাবা হিসাবে আমার মেয়েকে যদি আমার আন্ডারে থাকে, মাস্ট বি এদেরকে কন্ট্রোলে রাখা লাগবে। কত মানুষকে দেখি আমার নিজের বংশে আছে, আমি নাম নিলাম না তাই সেও শুনবে, যুবতী মেয়ে 2টা কলেজে পড়ে। একদিন বললাম যে এইভাবে কলেজে পাঠান, যে পর্দার খেলাফ। আমারে বলছে হামজা কসি মেয়ে, ইন্টারে পড়ে বলে কসি মেয়ে। আর বোরকা কিনে দেন, অন্তত পর্দা দেন, ঢেকে ঢুকে যাক। এভাবে অন্তত যুবতী মেয়ে চুল খুলে রাস্তায় গেলে আপনি মরবেন। কিন্তু আমার বলছে না, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে। ছোট মেয়ে, ও মনে করছে সে 3 বছরই আছে। এখন যে 18 বছর পাই হবে, 19 বছর চলছে, ও টের পাচ্ছে। কয়দিন পরে দেখি বাড়ি গিয়ে 2 জনেই কান্নাকাটি করছে। একেবারে চোখ আপেলের মতো মোটা মোটা হয়ে গেছে দাদির। কি কান্দেন কেন? শুনলাম যে 2টা মেয়ে 2 জনের হাত ধরে নাকি পালিয়ে চলে গেছে। যে একেবারে মরার উপরে খাড়ার ঘা। বললাম দাদা কসি মেয়ে, কেঁদে লাভ নেই। পরিবারের অশ্লীলতা দেখে চুপ ছিলেন। এতদিন তো যে কথা বললাম যদি একটু মেনে নিতেন, অন্তত লাইন করলেও তো একটা লাইনে ছিল। আর কি করলেন আপনি? বংশেরও এখন বদনাম। কসি মেয়ে পালিয়ে গেছে, আপনার অসুবিধা কি? 3 বছর মনে করতেন সে, 2 বছর মনে করতেন সে, ছোট ছোট আছে। এখন নেন, খুঁজে নিয়ে আসেন। একদিক থেকে ভালোই হয়েছে, খরচ বেঁচে গেছে। না, পরিবারের অশ্লীলতা দেখে চুপ থাকা যাবে না। এই প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন কোনো অংশ তার বাকি থাকবে না, বাকি রাখবে না, কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না। এরকম যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তার জন্য রেডি করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় যে 2টা বললাম, এই 2টা তো বগুড়ায় নেই। কোনটা আছে বলেন তো? 3 নম্বরে নারী পুরুষের রূপ ধারণ করে, পুরুষ নারীর মতো আচরণ করে। এই যে অনেক দেখবেন হিজলা আছে, আসলে হিজলা না, ও মহিলার ভয় ধরে। কি কথা বলছেন না কেন? আপনি রাত 12টার পরে বগুড়ায় চলেন, বাস স্ট্যান্ডে আমি আপনাকে দেখাবো। বিশেষ করে ওই যে বিমান চত্বর, যেটা কি বলে যেন, মাটি ডালি, ওখানে চলেন রাত 12:30 1টার দিকে। আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, সে যে গুজে মনে হবে মহিলা, কিন্তু না, পুরুষ মানুষ। এখন যদি বলেন আপনি দেখেছেন, আরে ভাই দেখেছি, যারা গেছে তার কাছে আমি শুনেছি। ধরা খেয়েছে কি? মনে করছে মহিলা, গিয়ে দেখছে না, পুরুষ মানুষ, সে যে আছে। এটা তো হিজলাদের কথা বাদ দিলাম, তারা নাই ব্যবসা করে খায়। এদেশের বহু মানুষ নামাজের ঘরে পুরুষের পোশাক মেয়েদেরকে দেয়, মেয়েদের পোশাক পুরুষদেরকে দেয়। এমনকি মেয়েরা পুরুষের মতো বব কাটিং এর চুল দেয়, এমন এমন কালারে চুল কাটে। এখন আবার আধুনিক মেশিন বের হয়েছে, কোন কাটিং চান, পুরুষ হন আর মহিলা হন, ওই কাটিং আপনাকে দিয়ে দেবে। নবীজির হাদিস হচ্ছে, কোন পুরুষ যদি মহিলার আচরণ করে, এমনকি তাদের সাজগোজ গ্রহণ করে, কোন মহিলা যদি পুরুষের সাজগোজ গ্রহণ করে, যতক্ষণ অবস্থায় থাকবে ততক্ষণ আল্লাহর লানত, বরদোয়া। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এই সিস্টেমটা চালু করেছে এই পাশের দেশ। এরা এই যে বিভিন্ন সিরিয়াল বানায়, এই সিরিয়াল গুলোর আবার পোশাক আছে, এই পোশাকগুলো বাংলাদেশে আমদানি করে। আমরা মুসলমানেরা অনেকে না বুঝে বা বুঝেও নিজের শখে ছোট ছোট ছেলেদেরকে মেয়েদের পোশাক পরায়, ছেলেদেরকে। এই কথা বলছে না কেন? না, এটা যারা শখে আবেগে করেন, বাদ দেওয়া লাগবে। আপনি এই কারণেই কিন্তু কিয়ামতে এত বড় বড় আযাবের সম্মুখীন হবেন। আজকে থেকে যারা এগুলো আছেন, আল্লাহর এই সৃষ্টিকে পাল্টিয়ে ফেলার নামান্তর
4 নম্বরে যারা পুরুষে পুরুষে জিনা করে। প্রশ্ন আসতে পারে এইটা না বললেও হতো, কারণ এটা বাংলাদেশে নেই। আরে ভাই, আপনি কি মনে করছেন এ বগুড়ায় বসে আছেন এই শিবগঞ্জের কি চোখে? আপনি কি দেশের খবর রাখেন? রাজধানীতে রাতের বেলা ঘুরবেন, মনে হবে না এটা বাংলাদেশ আছে? এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষ যেন জাহান্নামী হয়ে যায় চির, আল্লাহ যেন কিয়ামতে না তাকায়। সেজন্য দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী শরীফার গল্প দিয়েছিল। এটা যদি চালু হয়ে যেত, আর হাসিনা এতদিন থাকলে চালু হয়ে যেত। ওরা অলরেডি সংসদে আইন পাশ করে, আদালত থেকে এটা পাশ করে ফেলতো, কারণ সবই তাদের। কথা বলছে না কেন? আপনি চিন্তা করতে পারেন কোথায় পৌঁছিয়েছে। এটা আইন সিদ্ধ করে নিত। ওদের নিজেদের বানানো জজ, নিজেদের বানানো বিচারপতি বলতে সই করে দেন, বাকি আমরা দেখছি। সংসদে তো সবই ওদের। 153 জন তো ভোট পাওয়ার আগেই হয়ে যায়। যেখানে 151 জন হা বললে আইন পাস হয়, সেখানে ওরা আছে কত? 153 জন তো এমনি আরো আছে। ওরা যা বলবে তাই। দাদারা এই সিস্টেম করে দিয়েছিল যে দেশের জনগণ যেন অন্তত ফুসে না ওঠে, যে কোনো বিষয় শুধু হা বলবা, বাকি আমরা দেখছি। আপনি দেখেন কি করেছে একজন শরীফ আর শরীফা। এ গল্পের সামারাইজ আমি পড়েছি। একটা পুরুষ মানুষ সারাদিন ঠিক আছে, বিকাল বেলা যে বলছে আমার যেন কেমন কেমন লাগছে। কি লাগছে? আমার মনে হচ্ছে আমি শরীফা হয়ে গেছি। আপনি বললেই হবে শরীফা হয়ে গেছি, জিনিসপত্র লাগবে না, খালি আপনি বলবেন আর মেনে নেবে, কারণ আইন আছে। এতটুকু বলে যদি আপনি বলতেন ঠিক আছে আমি শরীফা, আমি বাড়ি থাকবো, কিছু বলতাম না। আপনি তো রাত্রে বেলা আসলেই বলবেন যে আমি যেহেতু শরীফা, আমি মহিলা হোস্টেলে সিট চাই। কি? আর যে হোস্টেলে আপনার মেয়ে থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফু থাকে, সেখানে যে ও ঠিক থাকতো। দেখেছেন কোন জায়গায় যাচ্ছে? কয়দিন পরে আপনার মেয়েটা, আপনার বোনটা যারও সন্তান পেটে নিয়ে আপনার সামনে ঘুরবে, কিছু বলতেও পারবেন না। বললে আপনি ধরা খাবেন, কারণ আইন সিদ্ধ। আর ঢাকাতে আরম্ভ করেছিল যে পুরুষে পুরুষে আমরা বিয়ে করতে চাই। কুষ্টিয়াতেও 2 কোলাঙ্গার এটা মিছিল পর্যন্ত বের করেছে যে আমরা আর মেয়েদের বিয়ে করতে চাই না, আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। মাঝে মাঝে এদের এই রুচিহীন, এই নির্লজ্জ কথাবার্তা শুনলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা কি করছি। কত নিচে নামলে মানুষ এরকম কথা বলতে পারে। হাজার হাজার বছর আগে একবারে পৃথিবীতে এক নবীর উম্মতেরা কাজ করে তাদেরকে আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। জর্ডানে যান, আমি দেখে এসেছি। ওরা এই পুরুষে পুরুষে জেনা করার কারণে ওদেরকে আল্লাহ পুরা জমিনটা সাগর বানিয়ে দিয়েছেন। মৃত সাগর বলে ডেড সি। কিচ্ছু হয় না সেখানে, বিশাল এরিয়া পড়ে আছে। প্লেনে যাবার সময় আমাকে একজন দেখাচ্ছিল এই যে সেই সাগর, লূত নবী আলাইহিস সালামের সেই শহর। ও বগুড়াবাসী, 5 নম্বরে আমি 6 নম্বরে পেয়েছি। এই পৃথিবীতে বৃদ্ধ জেনাখোর যারা, তাদের কোনো অংশ কিয়ামতে থাকবে না। আমি তো দেখতে পাচ্ছি এই আয়াতের ব্যাখ্যা পড়ে বাংলাদেশে এখন বুড়ো জেনাখোর বাড়তেছে। আপনি বলতে পারেন আমাদের এসব নেই। নেই, আপনি চলেন বগুড়ায়, আপনি চলেন, আমি এখনই আপনাকে কমপক্ষে 500 ধরে দেখাবো। এত কঠিন অবস্থা চলছে। এসব বগুড়াতে যদি 500 হয়, সারা বাংলাদেশ মিলান, বিশেষ করে রাজধানী, কত রাজনৈতিক দলের বুড়ো নেতারা নিজের বাড়ি থাকে না, সব থাকে হোটেলে। আমি জানিয়ে কথা শুনলে তাদের আবার মন খারাপ হবে, তারা বরদোয়াও দেবে যে হুজুর মরুক, মরব, তারপরও বলবো। আরে ভাই, আমি আপনাকে বাঁচার জন্য বলছি, বিবেকের একটু ধাক্কা লাগান। কি আরম্ভ করেছেন আপনি? হোটেলে থাকতে আমাদের এখন ভয় করে।
নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা অন্য কাউকে কামনা করে, এই যে পরকীয়া প্রেমে যারা আসক্ত, 3টা ক্ষতি অলরেডি আপনার হয়ে গেছে, আর 3টা আখিরাতে হবে। এখানে আমার মনে হয় হাদিসটা বলা ভালো, কারণ থাকতেও 2-1 পারে। নিজের বউ বাদ দিয়ে যারা অন্যের সাথে লাইনে আছেন, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সাথে যারা লাইনে আছেন, তাদের জন্য বলছি, 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। যতই ফেয়ার এন্ড লাভলি আর ফ্রেশ ওয়াশ দেন, কিছুই হবে না। 2 নম্বরে যখন যেই দিন থেকে এরকম উল্টাপাল্টা লাইনে থাকবেন, আপনার কোনো ইবাদত আর আল্লাহর কাছে পৌঁছাবে না। 3 নম্বরে আপনি যখন মারা যাবেন, তখন ঈমান পাবেন না। এই গুনার কারণে আপনি বেঈমান হয়ে মরবেন। এটা তো দুনিয়ার শাস্তি গেল, আখিরাতেরটা বাদ দিলাম, থাক। বলেন এরকম লাইনে যারা আছি, আমাদের এই মুহূর্তে পাল্টানোর দরকার নেই। ইল্লা মান ইবতাগা, কোরআনে কারিমে আল্লাহ আয়াতটা কতবার দিয়েছেন, ইল্লা লিমান ইবতাগা। নিজেরা যারা নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করে, বাসনা করে, এটা তারা করে না, এগুলো করে হচ্ছে শয়তান। আপনি যখন মনে মনে দেখবেন যে আমার মনের দিকে টানছে, নারী হোক আর পুরুষ হোক, আপনি বুঝে নেবেন যে আপনি আর নিজের কন্ট্রোলে নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আজকের এই মাহফিল থেকে বিদায় নিয়ে এই যে ছেলেটা কুষ্টিয়ায় বাড়ি, রাকিব যদি বাড়িতে যে দেখে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, ওর বউ বের হয়ে বলছে শুকুরের বাচ্চা। একটা কথা হইল, ও যে দিচ্ছে সালাম আর ওর বউ দিচ্ছে গালি, বলেন তো ও কি সঙ্গে সঙ্গে মারধর করবে? না, কথা বোঝেননি। ও যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে, জীবনেও বউকে কিছু বলবে না, চিন্তা করবে কি গো, আমার বউ তো শিক্ষিতা, ধার্মিক, আমি একটা ভালো পরিবার থেকে বিয়ে করে নিয়ে আসলাম, কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমার শুকুরের বাচ্চা বলে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি হয়েছে? এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, নাই তো এভাবে গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেন না, অলরেডি আপনি লিপ্ত হয়ে পড়েছেন পরকীয়া প্রেমে, সে নারী হোক আর পুরুষ হোক। আমি কোরআন সামনে নিয়ে বলছি, সূরা মুমিনুনের তাফসিরে আছে, ওই লোকটা যেন বিশ্বাস করে তাকে শয়তান অলরেডি দখল করে ফেলেছে। এরকম শয়তানের দখলে আছেন কারা কারা? হাত তোলেন তো। একজন হাত তুলতেছে, এবার নামিয়ে ফেলিস, দরকার নেই থুক্কু। আমি 12টা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে 12টার ভেতরে অন্তত 5টার সাথে বাংলাদেশে অনেকের মিল আছে। আপনি দেখেন তো একটা একটা করে। এরপরে 7 নম্বরে বেশি যারা নিজেরা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, এটা নেই দেশে? অনেকে বুঝে পড়ে, অনেকে না বুঝে পড়ে। 8 নম্বরে বেশি যারা মানুষের উপকার করে খোটা দেয়, এটা ধনীদের ভেতরে বেশি পাওয়া যায়। উপকার করেছেন একটা দুনিয়াতে, এটা করার পরে কিয়ামতের দিন আপনি 70টা উপকার পাবেন আল্লাহর কাছে, অথচ আপনি দুনিয়ার এই ময়দানেই খোটা দিয়ে তারে এই উপকারটা নষ্ট করে ফেললেন। আশা করছে এই অপরাধে দুনিয়াতে কাউকে। 9 নম্বরে যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে, বহু ব্যবসায়ী বগুড়াতে আছে, ব্যবসা করার সময় মিথ্যা কসম দেয়। এই যে একটা ব্যবসায়ী, এর ব্যবসা মোবাইলের, কত মানুষ এরকম আছে কেনে মোবাইল 40,000 টাকা দিয়ে, আল্লাহর কসম দিয়ে বলে আমি 80,000 টাকা দিয়ে কিনেছি। আমি কি বানিয়ে বললাম? এগুলো সব জায়গায় ব্যবসায়ের ক্ষেত্রে চলছে। এখান থেকে সাবধান হন, কিয়ামতের দিন আপনার কোনো অংশ থাকবে না, আল্লাহ তাকাবেও না আপনার দিকে, কথাও বলবে না, পবিত্র তো করবেই না। 10 নম্বরটা মারাত্মক, এটা আমাদের সবার ভেতরে আছে। এটা সূরা বাকারার 174 নম্বর আয়াত।
2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। নিশ্চয় যারা গোপন করছে ভবিষ্যতেও করবে, আল্লাহ পাক যা তার কিতাবে নাযিল করেছেন এই কথাগুলো জানা শোনার পরও যারা দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় অথবা অল্প কিছু মূল্য পেয়ে গোপন করে রাখে, বিক্রি করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এই সমস্ত মাল সম্পদ হাদিয়া তোফা নজর নিয়াজ বেতন এগুলো পাওয়ার পরে কোরআনের হক কথাগুলো না বলার কারণে তাদের মুনাফিকেরা, জালেমেরা, কাফেরেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা বাড়িয়ে দেয়। আজ বাংলাদেশে এইটা সবচাইতে বেশি। আজ আলেম নামে অনেক জালেমকে দেখেন, তারা ঠিক মুনাফিকদের পা চাটতেছে, জেনে শুনে পা চাটে। তারা কোরআনের আয়াত জানে না, হাদিস পড়েনি, আয়াতের ব্যাখ্যায় সব জানে, জানার পরেও দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার খাতিরে এই মানুষগুলো অলরেডি দালালি করা আরম্ভ করেছে। আল্লাহ বলেন এদের এই যে দালালি করে, এদের এইগুলো গোপন করে, ওদেরকে তো এমনি এমনি না, গোপন করার কারণে, দালালি করার কারণে তাদের বেতন দেয়, তাদের হাদিয়া তোফা বাড়িয়ে দেয়, নজর নিয়াজ দেয়। এই যে বেতন দেয়, টাকা পয়সা দেয়, এগুলো নিয়ে তারা যে খাবার কেনে, এগুলো খাবার না, এগুলো জাহান্নামের আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা পেটের ভেতরে যা দেয় জাহান্নামের আগুন ছাড়া কিছু না। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশে মিলিয়ে দেখেছি, বহু ইমাম, বহু পীর, বহু আলেম এই দেশে এখন অলরেডি জাহান্নামের আগুন খাচ্ছে। এই কারণে এই দেশে যে ইসলাম কায়েম হয় না, 92% মুসলমান যেখানে সেখানে অন্য কেউ কথা বলার তো সাহস দেখাবে না, অথচ এখনো পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় কোরআনের কথা বলতে গেলে বাধা, বলে রাজনীতি হচ্ছে। রাজনীতি মানে এই পৃথিবীতে যে সমস্ত নবীরা, তাদের জীবনী পড়তে পড়তে যে 25টা নবীর জীবনী পড়েছি, এর ভেতরে শুধু একজন নবীর দোয়া পেয়েছি নিজের নফস সংক্রান্ত, আর 24 জন নবী দোয়া করেছে রাষ্ট্র সম্পর্কিত। হযরত সুলাইমান দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে, এদিকে তাকান। হযরত সুলাইমান বলছে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা তুমি দান করো যে আমার পরে আর কাউকে তুমি এরকম ক্ষমতা দিবা না। বলেন তো, সুলাইমান নবী কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন আল্লাহর কাছে দুনিয়া ভোগ করার জন্য? বলেন বলেন। টাকা পয়সা বেশি কামাই করবো এই জন্যে, সম্পদ একেবারে গাড়ি গাড়ি হবে এই জন্যে, বেশি বেশি বিয়ে করবো এই জন্যে। কেন? আপনার বিবেকে কি বলে? একজন নবী আল্লাহর কাছে বলছে, মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, আমার পরে আর কাউকে এরকম কিছু দিবা না। আমি যদি বানিয়ে বলি, হুজুর নিয়ে আসেন। সূরা সাদের 35 নম্বর আয়াত। উনি দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এই জন্যে যেন জনগণের হক তিনি আদায় করতে পারেন। কারণ রাষ্ট্র ক্ষমতা ছাড়া এমন এমন বিধান আল্লাহর আছে, সেটা শুধু ওয়াজ করা যায়, মানা যায় না। যেমন জেনার বিচার, কিয়ামত পর্যন্ত আপনি ওয়াজ করে যাবেন, যদি রাষ্ট্র ক্ষমতা হাতে না থাকে জীবনও আপনি বিচার করতে পারবেন না। হযরত ইউসুফ নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফ 13 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। তিনি বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে মন্ত্রী বানান, খাদ্য মন্ত্রী, আমি সংরক্ষণ করতে পারবো এবং এ বিষয়ে আমি জ্ঞান রাখি। হযরত ইউসুফ নবী যে মন্ত্রিত্ব চেয়েছিলেন ভোগ করার জন্য, বলেন বলেন, বিয়ে করার জন্য, আরামায়েশ করার জন্য, কেন? সংরক্ষণ করার জন্য। দেখলেন এই খাদ্য মন্ত্রণালয় যার দায়িত্বে আছে শুধু মারিং কাটিং করে,
আজও বাংলাদেশে 54 বছরে তো আমরা দেখতে পাচ্ছি যারাই দায়িত্বে যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই কারণেই তো এখন মাথায় গামছা বেঁধে নামা আমাদের। আর অনেকে মনে করছে না ওরাও মনে হয় আমাদের মতোই ধান্দাবাজ, আমাদের মতোই মনে হয় 2 নাম্বার। আপনার মতো 2 নাম্বার হব, আপনার মতো ধান্দাবাজ হব, তো আমাদের 2 জন মন্ত্রী ছিল না, তাদের 4 আনা দুর্নীতি পাওয়া গেল না কোন কারণে? আমরাও গ্যারান্টি দিচ্ছি 5 বছর হাতে দেন, 4 আনার টাকা আমাদের বাড়বে না। আর আপনাদের হাতে দিলে আপনারা তো চ্যাম্পিয়ন হবেন। আমাদের নবীও দোয়া করেছিলেন, সূরা কি বানি ইসরাইলের 80 নম্বর আয়াত খোলেন, শেষের অংশে আছে এত আয়াত, এটা 15 নম্বর পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 15 নম্বর লাইনের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে।